ফুলকপি দিয়েও আবার ভর্তা হয় নাকি? বাবারে বাবা, দরকার নেই ফুলকপির ভর্তা, আবার কেমন না কেমন টেস্ট হবে, সবজিটাই নষ্ট হবে, বানানোর কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমেই যখন আমি বাসাতে বললাম আজকে আমি ফুলকপির ভর্তা বানাবো, সবাই বলল যে না, ফুলকপির ভর্তা একদমই টেস্ট হবে না, বানানোর কোনো প্রয়োজন নেই, সবজিটাই নষ্ট করবি। সবার কথা অতিক্রম করে আমি ফুলকপির ভর্তা বানাতে চলে এসেছি। সত্যি কি ফুলকপির ভর্তাটা খেতে একদমই টেস্ট হয়নি? তাহলে কি আমি সবজিটা একদমই নষ্ট করে ফেললাম? দেখা যাক কেমন হয়। প্রথমেই ফুলকপিটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর আমি ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে। সেদ্ধ হয়ে গেলে কিন্তু এগুলোকে সামান্য পরিমাণ তেল দিয়ে একটু ভেজে নিতে হবে। ফুলকপিগুলো রেডি হয়ে গেলে কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, শুকনো মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটা হাতে মেখেও বানাতে পারেন। তো যেহেতু আমি এই বাটনাটা নতুন কিনে আনছি, তার জন্য কিন্তু প্রথম ফার্স্ট এই ভর্তাটা আমি করে নিয়েছি। বাটনাটা নতুন কিনে আনার পর থেকে আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল কি আমি একটা নতুন রেসিপি দিতে পারি যেটা কিনা সবার পছন্দ হবে। সবাইকে দেখি বাটনার মধ্যে অনেক সুন্দরভাবে ভর্তা তৈরি করে, তো আমার কাছে কিন্তু বাটনাতে ভর্তা বানাতে অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা কিন্তু চাইলে হাতের স্পর্শ ছাড়াও কিন্তু ভর্তা বানাতে পারবেন। পাটায় বাটাবাটির ঝামেলা ছাড়াও কিন্তু এখন খুব সহজেই বাটনায় ভর্তা বানাতে পারবেন। অনেকেরই অনেক বেশি হাত জ্বালা করে ভর্তা বানালে, তারাও কিন্তু এই বাটনায় খুব সহজেই কিন্তু ভর্তা বানিয়ে ফেলতে পারবে। ফাইনালি কিন্তু আমার ফুলকপির ভর্তা বানানো হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে সরিষার তেলও অ্যাড করে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই সরিষার তেলটা অ্যাড করবেন, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো আমার ভর্তাটা কেমন হয়েছে বলেন তো দেখি। কারা কারা এই ফুলকপির ভর্তাটা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের কার কার এই ফুলকপির ভর্তাটা পছন্দ। আমার তো অনেক বেশি ভালো লেগেছে সত্যি কথা বলতে। তো আমি এখানে খাবারটা রেডি করে নিয়েছি। নতুন বাটনায় নতুন একটা রেসিপি করেছি, এখন খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। খাবারের রিভিউটাও তো আপনাদেরকে জানাতে হবে। সত্যি কি ফুলকপির ভর্তাটা আদৌ কি মজা হয়েছিল নাকি শুধুই ফালানো? বাসার সবাই কি সত্যি সত্যি এই ফুলকপির ভর্তাটা পছন্দ করেছে? তা সবকিছুই এখন আপনারা জানতে পারবেন। তো এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর ভর্তা নিয়ে নিয়েছি। আসলে ভর্তাটা সত্যি কথা বলতে অনেক অনেক বেশি টেস্ট হয়েছিল, আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে আর বলতেছিল সত্যিই তো ফুলকপির ভর্তাটা অনেক বেশি টেস্ট। আগে তো জানতাম না, আগে কখনো খাওয়া হয়নি। আপনারা যারা যারা এখনো ফুলকপির ভর্তাটা খাননি, অবশ্যই এই শীতের মধ্যে একবার হলেও ফুলকপির ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। সবসময় একই খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম ইউনিক এবং নতুন স্টাইলের খাবার খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো অবশ্যই এই নতুন ভর্তাটা আপনারা ট্রাই করে দেখবেন। আর আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটাও জানাবেন। আমার এই ভর্তা দেখে কার কার জিভে জল চলে আসছে তারাও কিন্তু কমেন্টস করে জানাবেন। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।